সূরা যদি তাফসীর করতে হয় কয়টা জিনিস আপনার সামনে রাখতে হবে? গত সপ্তাহে বলছিলাম কয়টা জিনিস সামনে রাখতে হবে? পাঁচটা জিনিস। কয়টা জিনিস বলেন? পাঁচটা জিনিস। এক নাম্বার হচ্ছে সূরাটা আপনার শুদ্ধ হতে হবে, যেই সূরা তেলাওয়াত করবেন ওই সূরাটা আপনার শুদ্ধ হতে হবে। দুই নাম্বারে এর অর্থ আপনার নির্ভুল হতে হবে। তিন নাম্বারে শানে নুজুল, কি কারণে আপনার সূরা নাজিল হয়েছে। চার নাম্বারের ব্যাখ্যা বিশ্লেষণ। পাঁচ নাম্বারে হচ্ছে আপনার এই সূরা থেকে আপনি কি শিখলেন, সূরা থেকে আপনি কি শিখলেন। প্যারে হাজির, এক নম্বরে তেলাওয়াত করলাম, দুই নম্বরে অর্থ বললাম, তিন নম্বরে কেন সূরা নাজিল হয়েছে, সূরাতুদ দুহা কোন কারণে আপনার নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য সূরাতুদ দুহা নাজিল করেছেন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা এই জন্যই নাজিল করেছিলেন। একটা সময় আপনার এমন কিছু সময় গেছে, কিতাবের ভিতরে আসলো, নবীর নিকটে আপনার ওহী কিন্তু আসতো। কি আসতো বলেন? ওহী কিন্তু আসতো। এই ওহীটা মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছিলেন। মাঝে মাঝে কি বন্ধ করে দিয়েছিলেন? কিতাবের ভিতরে আসে একবার, দুইবার, তিনবার, তিনবারের কথা বলে, কেউ পাঁচবারের কথাও বলে। দুইটারই শক্ত একটা মত আছে আপনার। যাই হোক সম্মানিত হাজিরিন, একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওহী আসাটা বন্ধ করে দিয়েছিল। কি কারণে বন্ধ করে দিয়েছিল? বুখারী এবং মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু হাতে ব্যথা পেয়েছিল। আর আল্লাহ নবী বলছিলেন, ও হাত ও আঙ্গুল, তুমি যে ব্যথাটা পেয়েছো এই ব্যথাটা তুমি তোমার নিজের জন্য পাও নাই, এই ব্যথাটা তুমি পেয়েছো ইসলামের জন্য। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আসে, আল্লাহ নবীর নিকটে মুশরিকরা অথবা কাফিররা রূহ সম্পর্কে, মানুষের রূহ সম্পর্কে জানার জন্য আসে। আপনার ভিতরে একটা রূহ আছে, রূহ সম্পর্কে কাফিররা অথবা মুশরিকরা আপনার জানার জন্য আসে। ও নবী গো, আপনি তো মুহাম্মদ, আপনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে বলেন এই রূহটা কি? আল্লাহ নবী বলছিলেন, ও শোনো শোনো, তোমাদেরকে আমি আগামী কালকের জানাবো, তোমাদেরকে কি করব রূহ সম্পর্কে আগামী কালকের আইসো, তোমরা আগামী কালকের জানাবো। কিন্তু আল্লাহ নবী আগামী কাল বলার পরে ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই। কি বলেন নাই? বলেন ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ তাআলার উপরে ভরসা, ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে ভরসা। কার উপরে বলেন? আল্লাহর উপরে ভরসা। ইনশাআল্লাহ এই শব্দটা না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর নিকটে, রাহমাতুল লিল আলামিনের নিকটে ওহী আসা বন্ধ করে দিয়েছিলেন, ওহী পাঠানো আপনার বন্ধ করে দিয়েছিলেন। এই জন্য কাফিররা ঘুরে ঘুরে মক্কার জমিনে বলতে লাগলো, মুহাম্মাদের আল্লাহ, মুহাম্মাদের প্রভু, মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে রাগান্বিত হয়েছে, তার উপরে নারাজ হয়েছে, এই জন্য তাকে দূরে সরাইয়া দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, এই জন্য একটা শিক্ষা এখান থেকে নেবেন, প্রত্যেকটা কাজের শুরুতে এবং যখন আগামী কালকের করবেন, আগামী মুহূর্তে করবেন, এই কাজের পরে আপনি একটা কথা উচ্চারণ করবেন। সেই কথাটার নাম কি বলেন? ইনশাআল্লাহ। কথা বলেন, কি বলবেন? ইনশাআল্লাহ। আপনি যখন বলবেন আমি ভাত খাবো, ইনশাআল্লাহ, আমি মসজিদ থেকে বের হয়ে অমুক একটা কাজ করব, ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে দেয়া বলবেন কি? ইনশাআল্লাহ। বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর বেলায় যদি, রাহমাতুল লিল আলামিনের বেলায় যদি ইনশাআল্লাহ না বলে ওহী বন্ধ করে দেয়, তাহলে আমি আর আপনি যদি কোনো কাজ করি আল্লাহর সাথে, আর যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে আপনার আমার বেলায় কি হতে পারে? প্যারে হাজিরিন, তো কাফেররা এবার বলাবলি শুরু করে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই দুহা নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই দুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা, আমি শপথ করতেছি নবী গো ওই আলোর। পূর্বে বলছিলাম ওয়াল-লাইলি ইযা সাজা, আমি শপথ করতেছি রাত্রি বেলায় যেটা অন্ধকার বেশি।
প্যারে হাজির মা ওয়াদাকা, আপনার উপরে রাগান্বিত হয় নাই, আপনার উপরে কি হয় নাই, রাগান্বিত আমি আল্লাহ তাআলা হই নাই, আপনার উপরে বেজার হই নাই, আপনার উপরে নারাজ হই নাই। রব্বুক, আপনার প্রতিপালক আপনার উপরে কি হয় নাই, নারাজ হয় নাই আপনার উপরে। ওয়ামা ক্বালা, এবং আপনার উপরে কি হয় নাই, রাগান্বিত এবং নারাজ হয় নাই। এইটা বলতেছে কেন? ওই যে পূর্বের সময় যারা কাফিররা, যারা মুশরিকরা বলছিল যে নবীর উপরে, মুহাম্মাদের উপরে তার রব কি হয়েছে, রাগ হয়ে গেছে, তখন এই সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিতেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজির, নবীকে বলতেছে মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী গো, আপনার টেনশন নাই, চিন্তা নাই, আমি রব্বুল আলামিন আপনার প্রতিপালক আপনার উপরে রাগ হয় নাই, আপনার উপরে নারাজ হয় নাই। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী গো শুনেন শুনেন, আপনাকে আমি শুরু লগ্নে, উলা মানে শুরু, এই উলা শুরু লগ্নে যেই নিয়ামত আপনাকে দিয়েছিলাম, ওয়ালাল আখিরাতু, এই উলার পরে যেই নিয়ামত আপনাকে দিব, প্রথম নিয়ামতের চাইতে এখন আপনাকে নিয়ামত আরো বাড়ায়া দিব। আগে যে নিয়ামত শুরু লগ্নে দিয়েছি, এখন এই কাফিররা মুশরিকরা কথা বলার পরে আপনাকে আরো নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনি নিয়ামত সম্পর্কে অচিরেই জানতে পারবেন, অচিরে আপনি নিয়ামত সম্পর্কে আপনি পাবেন, নিয়ামতগুলি আপনি তাড়াতাড়ি পাবেন। ওয়ালা সাউফা, ওয়ালা সাউফা এইটা দ্বারা বোঝানো হয়েছে অতি তাড়াতাড়ি আপনি পাবেন। ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইউতিকা রাব্বুকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনি নিয়ামত পাবেন, ফাতারদা, আর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কেউ যদি আপনাকে বলে নিয়ামত দিব আপনাকে, বা কেউ যদি বলে আপনাকে 10,000 টাকা দিব, আপনার এই মুহূর্তে অনেক সমস্যা, পাওনাদাররা টাকা পাবে, ঋণগ্রস্তরা টাকা পাবে, দোকানদার টাকা পাবে, আশেপাশে অনেক মানুষজন টাকা পাবে, আপনি বিপদগ্রস্ত অবস্থায়, হতাশাগ্রস্ত অবস্থায় আপনি আছেন, তখন যদি কোনো মানুষ আপনাকে বলে আপনাকে 50,000 টাকা দিলাম, তখন আপনি খুশি হবেন না বেজার হবেন? তাহলে মক্কার সমস্ত কাফিররা, মুশরিকরা নবীকে কি দিয়েছে, অপবাদ দিয়েছে। আল্লাহ নবীতে চিন্তিত, ওহিও আসতেছে না, ওহিও কি আসতেছে না, তখন আল্লাহ নবী চিন্তিত, আর আল্লাহ তাআলা তখন এই নিয়ামতের কথা বলতেছে, তখন আল্লাহ নবী খুশি হয়েছিল না বেজার হয়েছিল? বলেন সকল দৃশ্য করেন সাল্লাল্লাহু আলা সম্মানিত সুধী আমার, শুনে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতের কথা বলছিলেন, আমি শুরু লগ্নে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে 3টা নিয়ামত দান করেছিলেন। এখন যে আয়াতগুলো, আয়াতের কথা বলবো, সেই নিয়ামত 3টা নিয়ে এখন কথা বলবো। আল্লাহ নবীকে যে 3টা নিয়ামতের কথা বলছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী গো, দুনিয়াতে আপনি ইয়াতীম অবস্থায় ছিলেন, বাবা হারা অবস্থায় ছিলেন। আপনি দুনিয়া আসার 6 মাস পূর্বে আপনার বাবা দুনিয়া থেকে বিদায়, আবার 6 বছর বয়সে আপনার মাতাও দুনিয়া থেকে বিদায়। এরপরে লালন পালন অবস্থায় আপনি আপনার দাদার ঘরে ছিলেন। কার ঘরে বলেন? দাদার ঘরে ছিলেন। সেই দাদা আপনার 2 বছর পরে, আপনার 8 বছর বয়সের সময় আপনার দাদাও দুনিয়া থেকে বিদায়। এরপরে আমি আবু লাহাবের ঘরের ভিতরে আমি একটা ব্যবস্থা করে দিয়েছি, আশ্রয়ের একটা ব্যবস্থা অনবিজ্ঞ আপনাকে করে দিয়েছি। প্রথম নম্বরের নিয়ামত হচ্ছে আপনার এইটা যে আপনাকে পেয়েছিলাম আমি আজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনি দুনিয়ায় আসছিলেন ইয়াতীম অবস্থায়, বাবা হারা অবস্থায়, আপনাকে আমি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। কেমন আশ্রয়ের ব্যবস্থা? এমন একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি, আবু লাহাবের, আব্দুল মুত্তালিবের, তাদের সন্তান সন্তুষ্টি
আত্মীয় স্বজন থাকার পরেও আপনাকে বেশি বেশি করে তারা বেশি বেশি করে ভালোবেসেছে। তাদের সন্তান থাকার পরেও সন্তানকে যেইভাবে ভালোবেসেছে তার চাইতো আপনাকে ভালোবাসার দ্বিগুণ ভালোবাসা তারা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে এমন একটা নিয়ামত দান করেছি, এইটা হলো প্রথম নম্বরের নিয়ামত। দুই নম্বরের নিয়ামত বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি যেই পথের উপরে আপনি ছিলেন না, নবুয়ত পাওয়ার পরে আপনি যেই নিদর্শনগুলো মুজিজাগুলো আপনি পেয়েছিলেন, আপনাকে যা যা দান করা হয়েছিল আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু আপনাকে দেওয়া হয়েছিল যেইগুলো আপনি নবুয়তের পূর্বে পান নাই, কিন্তু এই নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আপনাকে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি না বেজার? বলেন, কথা বলেন, খুশি না বেজার? আল্লাহর নবী এই কথাগুলো শুনে তিনি খুশি হইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার ভিতরে আপনার টাকা পয়সা ধন সম্পদ ছিল না, আপনি তো একজন ইয়াতীম মানুষ ছিলেন, দুনিয়ার ভিতরে আপনার সম্পদের কোনো জায়গা ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফাআগনা ধন সম্পদ দিয়ে আমি আপনাকে সামর্থ্যবান বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কার মাধ্যমে? আল্লাহ নবী 25 বছর বয়সে বিবি খাদিজা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। যখন আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন তখন তার বয়স 40 বছর। কত বছর বলেন? 40 বছর বয়স। আর নবীজির বয়স ছিল তখন 25 বছর। কত বছর বলেন? ডিফারেন্স কত বলেন? 15 বছরে। কত বছরে? 15 বছরে। আবার ওদিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার আরো আগেও বিবাহ হয়েছিল। প্যারে হাজিরিন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ ছিল ভালো, ব্যবসায়ীর ভিতরে তিনি ছিলেন ভালো একজন নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে বিবাহ বন্ধনের আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের একটা ব্যবস্থা করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি তো দিনের জন্য কাজ করতেছেন, দিনের জন্য দৌড়াদৌড়ি করেন, দিনের জন্য সফর করতেছেন, আমার সমস্ত সম্পদগুলি দিনের রাস্তা আপনার জন্য আমি দান করে দিলাম। সম্পদশালী আল্লাহ তাআলা বানাইছে কিনা বলেন? প্যারে হাজিরিন, এই তিনটা নিয়ামতের পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা উপদেশের কথা বলে দেন। কয়টা উপদেশ বলেন? তিনটা উপদেশের কথা বলেন। এই তিনটা উপদেশ আপনি আপনার উম্মতের মাঝে, আমার বান্দার মাঝে এই তিনটা উপদেশ আপনি ছড়ায়া দিবেন। সেই তিনটা উপদেশ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ইয়াতীম মিসকিনরা, আপনি যেইভাবে ইয়াতীম মিসকিন ছিলেন, আপনি যেইভাবে ইয়াতীম ছিলেন বাবা হারাম, মিসকিন কথাটা ভুল হবে, আপনি যেইভাবে আপনার ইয়াতীম ছিলেন বাবা হারাম, ওইভাবে অনেক মানুষ দুনিয়ার ভিতরে থাকবে, ইয়াতীম থাকবে, মিসকিন থাকবে, আপনার নিকটে আসবে, তাদের প্রতি আপনি কখনো ভাষা খারাপ করবেন না, তাদেরকে কখনো আপনি আপনার দরজা থেকে দূর দূর করে তাড়ায়া দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। এইটা আল্লাহ নবীকে শিক্ষা দিয়ে দিলেন। ও নবী গো, শুনেন শুনেন, যদি আপনার সামর্থ্যে না থাকে তাকে এমন সুন্দর করে নরম ভাষায় তাকে বুঝিয়ে বলবেন যাতে করে সে বুঝে। এরপরেও যদি না বুঝে তাহলে একটু কঠোর করবেন ভাষাটা, এটা আপনার জন্য জায়েজ আছে। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এইটা হচ্ছে প্রথম নাম্বার উপদেশ। আপনি কোন ইয়াতীমের উপরে কি করবেন না, কঠোর ভাষা করবেন না। এইটা আপনার উম্মতকেও জানাই দিবেন, তারাও যেন না করে, তারাও যেন কি করে, তারাও যেন না করে। তার ইয়াতীম মিসকিনদের সাথে আপনার ভাষা খারাপ করা যাবে না। যদি আপনার দরজায় কোনো মুসাফির আসে তার সাথে ব্যবহার করতে হবে কি, ভালো ব্যবহার করতে হবে। রাস্তায় আপনার কাছে অনেক মানুষ টাকা চাইতে পারে, ব্যবহার খারাপ করা যাবে
কথা বলেন যাবে? কারণ আল্লাহ তাআলা এটা নবীকে শিখায় দিয়েছেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিবেন। প্যারে হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অনেক মানুষজন আপনার নিকটে প্রশ্ন করবে, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে কোন মুসলিম, আপনার নিকটে প্রশ্ন করতে পারে, সাহায্য চাইতে পারে, আপনি কি করবেন? ফালা তানহার, তাদের প্রতি আপনার ধমক দিবেন না কখনো। প্রশ্ন করলে, সাহায্য চাইলে আপনি কি করবেন না বলেন? তাদেরকে ধমক দিবেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের পরেরটা জানায়া দেয় 3 নম্বরে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি যে নিয়ামতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছেন, রব্বিকা আপনার রব থেকে যে নিয়ামতগুলো পেয়েছেন, ফাহাদ্দিস, এগুলো আপনার উম্মতের মাঝে আপনি ছড়ায়া ছিটায়া দিবেন।